আজ আমি জলকচুর একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম। মুসুরির ডালে বড়া দিয়ে জলকচু খেতে দারুণ লাগে। দেখুন, জলকচুগুলো টুকরো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব, আর 2 কোয়া রসুন তার সাথে। প্রথমে আমি বড়াটা করব, তার জন্য আমি তেল গরম করে নিলাম, নিয়ে এবার বড়াটা ভেজে নিচ্ছি। দারুণ এই টেস্টি রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। বর্ষাকালে কচু খুব পাওয়া যায়, অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে আমার সাথে থাকুন। বড়াটা ভাজা হয়ে যাওয়ার পর সামান্য আর একটু তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিতে হবে। ফোড়নটা একটু ভেজে উঠলে কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে কচুগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুর টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। আলু আর কচু একসাথে করে ভালো করে ভেজে নিতে হবে। কচু আলুটা ভালো করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে, রান্নাটা খুব ভালো হয়, টেস্টি হয়। ভালো করে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ ও 1 চামচ জিরে গুঁড়ো, আর বেটে নিয়েছি কাঁচা লঙ্কা ও আদা, 1 টুকরো রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। খুব টেস্টি রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোর সাথে মিশিয়ে নিলাম, দিয়ে এবার মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, মশলাটা অনেকটাই কষে এসছে, আর একটু কষাতে হবে, তার জন্য সামান্য আর একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা এবার কষে এসছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু কচু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি, ভালো করে সেদ্ধ হতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা দিলে রান্নাটার স্বাদটা দ্বিগুণ বাড়ে। দিয়ে দেখুন, কচু আলু অনেক সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি যে বড়াটা ভেজে নিয়েছিলাম সেই বড়াটা এখন দিয়ে দেবো। বড়াটাকে দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ভালো লাগলে সাথে থাকবেন, অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।